আসসালামু আলাইকুম। আমি ২ টা পোস্ট করছিলাম মুহিত আঙ্কেলকে নিয়ে। একটা হইতেছে কেন তাকে ভোট দেওয়া উচিত এবং তারপরে বলছিলাম কেন বিএনপিকে জেতানো উচিত এবং ২০০+ দিয়ে জেতানো উচিত। আপনারা আমার প্রোফাইলটি ঘুরে এসে দেখতে পারেন। আমি এইটা নিয়েই জাস্ট পলিটিক্যাল কথাগুলো বলছি। তার পাশাপাশি আমি যদি প্রধানমন্ত্রী হতাম কাকে দিয়ে মানে স্বরাষ্ট্রমন্ত্রীতে চাইতাম। দেখেন হাদি একটা কথা বলছিল, আমি সবগুলো রেফারেন্স বেসড কথা বলার চেষ্টা করি। হাদি বলছিল যে, আমরা যদি আমাদের যদি কথা বলা থামাতে চান তাহলে দেশটাই থাকবে না। আমরা কথা বলছিলাম জন্য হাসিনা গেছিল, কিন্তু আমাদের ডিপ স্টেটের ভূমিকা বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, আই হ্যাভ এ প্ল্যান কেউ বলে না ১৭ বছর আসার থেকে, এখানে আসার পর, এবং আসার আগে বলে না আমার হাতে নিয়ন্ত্রণাধীন নাই। সো আসার পর সে যা যা করতেছে, যে আমাদের আমিরের সাথে দেখা হওয়া, আদার্স কিছু, আমি যে আমাদের ঘরে ঘরেও যে মিথ্যা বায়াস কিছু দেখতে পাইছি, যে এরকম কোনো কিছু যে মাইরা ফেলতে হবে, কাইটা ফেলতে হবে দুইজনকে, কিন্তু সম্প্রীতি বজায় করেও যে জেতা যায়, মন জয় করা যায়, খাম্বা তারেক আদার্স কিছু এই সব রটানো জায়গাগুলো থেকেও বের হয়ে আসা যায়, সেটা তারেক রহমান দেখাইছে। এখন বাকিটা তারপর বিশ্বাস। আমি আর কি বিএনপির যখন মূলীয় জায়গাগুলোতে কথা বলতে চাই, আমার অনেক বেশিবার ভাবতে হয়, বাদ দিতে হয়। তাই আমি বিএনপিকে নিয়ে কথা বলতে চাই না, রাজনীতি জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু নিজের পলিটিক্যাল জায়গাটা নির্বাচন করে আসতে গিয়ে দেখছি যেটা বিএনপির দুর্বলতা, বিএনপি হ্যাঁকে স্ট্যান্ডিং নিতে পারে নাই। এটা কেন নিতে পারে নাই আর কি, ববিহাত জাতের একটা ভিডিও যখন আমি ছাড়ছি তখন আপনারা বুঝতে পারেন। তো দেখেন, হাদি ভাইকে যারা মনে করেন তারা আর কি ভিডিওটা রিলেট করতে পারেন। তো আমার এই ক্যামেরার সামনে আসার কিছু কিছু জায়গা ছিল যে আমি ছবি উঠতাম, এডিট করতাম, ডে দিতাম, পোস্ট করতাম, গান লাগাইতাম। এখন গানের ওখানে হাদির কিছু গান ভাল লাগে, হাদির কিছু কথা ভাল লাগে, কাজী নজরুলের কিছু কথা ভাল লাগে। তো এখানে এইগুলা কোনো রাজনীতি না, সুশীলতা না, এটা হইতেছে আপনার মনস্তাত্ত্বিক লড়াই। আপনি এখানে কোনো বায়াসনেসে জড়াবেন কিনা বা পুরাতন জিনিসগুলো ধরে থাকবেন কিনা। কারণ দেখতে পারেন মুহিত আঙ্কেল বলছে যে উনি নতুনত্ব দিয়ে কিছু চান, এবং উনি আমার খুব ভালো লাগছে। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতেছি, এখানে দেখতেছি উনি তথ্যও পাইছে এবং উনি বিজ্ঞানে ওই স্বাস্থ্যও পাইছে। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ উনি একমাত্র আমাদের গ্রামে কেউ কিচ্ছু এমপির কাছ থেকে একটা রাস্তার জন্য ঘরে ঘরে 10,000 করে চাঁদা দেওয়া লাগতো, বালু ফেলার জন্য নিজের আপনার যেসব হকগুলা, সেখানে সে নিজে এসে জায়গায় কিছু করতে চাইতেছে। ভাই, সে বিদেশেও তো করতে পারতো, এই বাংলাদেশে এসে করার কোনো মানে আছে? তো খুব ভালো লাগছে। আপনারা দলীয় জায়গা থেকে নিজেদের একটু এইটুকু বদলানোর চেষ্টা করেন। মানুষের ক্রিটিক্সের বাদ দিয়ে নিজেদের মধ্যে ভুলগুলো নিয়ে যদি ডিসকাস করেন, দেখবেন অনেক আছে। তাই কে জান্নাত বেচলো বা আদার্স কিছু বেচলো, এগুলো দেখার সময় হয় না, এবং এইটাই মনে করেন আগায় যাবে। কারণ ছায়া সরকার কিন্তু সবাই করতেছে। সোশ্যাল মিডিয়াতে ছেলে মেয়েদের যা বা ইয়াং জেনারেশনে যাদের ভাল লাগবে না, সত্যি কথা বলতে কি থাকানো যাবে না। সো খুব ভালো লাগলো, 2টা জায়গাতে নিজের মত জিতছে এবং হ্যাঁও জিতছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।